আসসালামু আলাইকুম। আজকে আমাদের কাজ ছিল কিছু মরিচ চারা লাগানো লাগবো। তো দুই সাইডে আমাদের গাছ আছে, করলা গাছ, মরিচ গাছ, কিন্তু আমরা মাঝেও লাগাবো। তাই জন্য সুন্দর মতন এটারে কোপাইয়ে নিছি, কারণ মাটিটা ঝুড়ো করতে হবে, তারপর আমাদের ওই জায়গায় মরিচ চারা লাগাতে হবে। কারণ এমনিতে যদি লাগাই ঠালা জায়গায় পানি বাজলে আমাদের মরিচ চারা মরে যাবে। তাই জন্য আমরা ওই মাটিটারে ফুসো করে একটু কান্দির মতো বাইদা, তারপর পলিথিন দিয়ে ঢাইকা সুন্দর মতন তারপর আমরা মরিচ চারা রোপণ করব। তার আগে আমরা কিছু জীব সার এবং সালফার দিয়ে দিছি, যাতে আমাদের মাটিটা যাতে লবণটা না থাকে, সেই জন্য সালফার আর যে জীব সার দিয়ে দিছি। দেওয়ার পরে তারপর আবার মাটিটা মিক্সচার করে দিছি সুন্দর মতন একটু কপিয়ে। যদিও প্রথম দিক থেকে আমাদের মাটিটা কোপানো ছিল, তারপরও আবার জীব সার দিয়ে তারপর আমরা আবার সুন্দর মতন ছোট ছোট করে কুপিয়ে দিছি, যাতে করে একদম মাটিটা জোড়ো হয়ে যায়, আমাদের কান্দিটাও সুন্দর মতন হয়। তাই জন্য এর ভিতরে আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তাই জন্য আমরা আবার কাগজ নিয়ে রাখছি, যাতে বৃষ্টি এলে ঢেকে রাখতে পারি। কারণ যদি ঢেকে না রাখি মাটিটা পরবর্তীতে আমরা কুপিয়ে পারবো না এবং ওইটাকে পুষা বানাতে পারবো না। তাই জন্য সুন্দর মতন পলিথিন দিয়া মাটিটারে ঢাইকা নিছি। আর আমরা পুরো মাটিটারে কান্দি বাইন্দা তারপর আমি পুরো মাটিটারে ঢাইকেই রাখবো সবসময়ের জন্য, পরবর্তীতে মরিচ চারা লাগাই দেবো কিছুদিন পরে। আর একটা কথা অবশ্যই আপনারা মনে রাখবেন, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে, একটা কমেন্ট করে, একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, কারণ আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা ওয়েট করবেন। আর যদি ভিডিওটা কীরকমের চান অবশ্যই আপনারা কমেন্টে বলবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব ইনশাআল্লাহ। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।